এসআইআর এর কাজ শুরু হওয়ার পর বিরোধী শিবির যে দিশেহারা হয়ে গেছে তাদের কার্যক্রমে সেটা ক্রমশ প্রকাশ হচ্ছে। দেখুন, এসআইআর নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু এসআইআর এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা তারা আটকায়নি। তারা বরং যারা বিরোধী দলের আইনজীবী আছেন তাদের কাছে বলেছেন, আপনারা প্রমাণপত্র নিয়ে আসুন। যদি আপনারা প্রমাণ করতে পারেন যে প্রচুর ইরেগুলারিটিস হয়েছে, তাহলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। যেমন ধরা যাক, মোট 22 লক্ষ নাম মৃত বলে বাদ গেছে এসআইআর এর তালিকা থেকে। তখন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন যে আপনারা 15 জনকে হাজির করুন যারা জীবিত আছেন, যাদের তারপরেও ভোটার লিস্ট থেকে মৃত হিসাবে নাম বাদ গেছে। তারপরে আমি নির্বাচন কমিশনের সঙ্গে আর কি বুঝে নেবেন বা কমিশনকে গাইডলাইন দেবেন, এসআইআর বন্ধ করে দেবেন, হোয়াট এভার ইট মে বি। কিন্তু বিরোধীরা কোনো তথ্য বা প্রমাণ এখনো পর্যন্ত হাজির করতে পারেনি। কিন্তু তারা এসআইআর বন্ধের দাবিতে সংসদের বাইরে এবং ভেতরে ক্রমশ গলা চড়াচ্ছে বা সুর চড়াচ্ছে। এর মধ্যে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব, তিনি কিন্তু এসআইআর নিয়ে হঠাৎ করে বেশ নাটকীয় ভঙ্গিতে প্রেস কনফারেন্সের মধ্যেই তিনি হঠাৎ করে দাবি করে বসলেন যে তার নাম নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। উনি কারণ এই এসআইআর এর যে খসড়া তালিকা, সেই তালিকা আপলোড করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে এবং প্রত্যেকটা দলের হাতেও সেটা তুলে দেওয়া হয়েছে। এবার 1 মাস সময় আছে, এই নাম তারা আবার যদি কোনো জায়গায় তাদের নাম না ওঠে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে। নির্বাচন কমিশন 1 মাস এই সময়টা দিয়েছে। এর মধ্যে হঠাৎ তেজস্বী যাদব সাংবাদিক সম্মেলন করলেন এবং সাংবাদিক সম্মেলনে নাটকীয়ভাবে তিনি কি বললেন আপনারা নিজেরাই একবার দেখে নিন। यही है ना मेरा, ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? अभी तो देखिए, ये चुनाव आयोग का एप्लीकेशन है और मेरा ईपीआईसी नंबर हमने इसमें डाला है। ईपीआईसी नंबर अगर आप चाहें तो हम बता भी दें। RAB29162120, इसमें कैप्चा आता है। हाँ, अच्छा आ रहा है। अब हम डालते हैं कि डालिए। आप देखिए, डालो। What does it mean? हाँ भाई, चुनाव लड़ने के लिए आपको बूथ वोटर बनना चाहिए, बिहार का वोटर होना चाहिए, तब जाकर के आप चुनाव लड़िएगा। नहीं, मेरा तो यहाँ है, दीघा के वोटर हैं, दीघा विधानसभा वेटनरी में। अब जब चेक करना, जब मेरा नहीं है तो यही ताजुब लगेगी ना। দেখলেন আপনারা, লালু পুত্র বিরোধী দলের প্রধান মুখ, তিনি বেশ নাটকীয় ভঙ্গিতে দাবি করে বসলেন সাংবাদিক সম্মেলনে, আরে আমার নামটাই তো নেই, তাহলে আমি ভোটে লড়বো কি করে? বেশ যে লাল কালির লেখা স্ক্রিনে সেখানে ভেসে জানান দিচ্ছিল এই সম্পর্ক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তারপরে তিনি বিদ্রূপের সুরে বললেন, ভোটার তালিকায় আমার নিজেরই নাম নেই, এই পরিস্থিতিতে আমি ভোটে লড়বো কি করে? এরপর এই যে এটা খুব সিরিয়াস অভিযোগ যে যে অন্যতম বিরোধী মুখ
তার নামই ভোটার তালিকায় নেই, তাহলে কত বড় প্রহসন হয়েছে এটাই তো প্রমাণ করতে চাইছে বারে বারে। আগেরবার কুকুরের নাম তুলে, যেটা নির্বাচন কমিশন খারিজ করেছে, এবার সঙ্গে সঙ্গে কিন্তু তেজস্বী দাবি খারিজ করে দিয়েছে কমিশন। সেখানে বলা হয়েছে ক্রমিক নম্বর 416 তে তেজস্বীর নাম্বার রয়েছে, তাই তেজস্বীর দাবি সম্পূর্ণ মিথ্যে। কমিশনের দেওয়া তালিকায় তেজস্বীর এপিক নাম্বার হলো RAB 04562228। অন্যদিকে তেজস্বী নিজেই জানান তার ভোটার কার্ডে থাকা এপিক নম্বর হচ্ছে RAB 29161120, অর্থাৎ পুরোটাই মিথ্যাচার। নিবিড় সমীক্ষার রিভিশন বা এই SIR, এটার পর জাতীয় কমিশন যে শুরু করেছে, সেখানে এখনো পর্যন্ত বিহারে 65 লক্ষ নাম খসড়া তালিকায় সেখানে বাদ হয়েছে। কিভাবে বাদ হয়েছে? একটা হয়েছে মৃত, সেখানে 22 লক্ষ, 35 লাখ হচ্ছে অন্যত্র সরে গেছে, 7 লাখ বলা হচ্ছে তাদের ডুপ্লিকেট নাম আছে, এবং 1 লাখের উপর তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তো তারপর থেকে কিন্তু বিতর্ক থেমে নেই। বিরোধীরা অর্থাৎ ইন্ডিয়া জোটের শরিকরা সব হই হই করে নেমে পড়েছেন, এবং তারা রোজই বলছেন যে SIR এ নাকি ইচ্ছা করে করে সব নাম নির্বাচন কমিশন বাদ দিয়ে দিচ্ছে, এবং টার্গেট করা হয়েছে স্বাভাবিকভাবেই পরিযায়ী শ্রমিক বা সংখ্যালঘুদের এবং গরিব মানুষদের। তারা কি করে প্রমাণপত্র পাবেন, যে সমস্ত প্রমাণপত্রের কথা বলা হয়েছে, এবং ঘুরিয়ে NRC করা হচ্ছে। সবাই মিলে তারা গিয়েও ছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট একটা প্রসেস শুরু হয়ে গেছে, তাই সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করেনি। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে এখানে যে ঠিকভাবে কাজকর্ম হয়নি, এখানে যে পদে পদে অনিয়ম হয়েছে, সেই তথ্য এবং প্রমাণ তাদের কাছে দেওয়ার জন্য। কিন্তু তথ্য ও প্রমাণ যে আপলোড হয়েছে সেটা মিথ্যে, এই SIR এ যেভাবে নাম তোলা আছে সেটা প্রমাণ করতে গিয়ে প্রথমেই হোঁচট খেল কিন্তু লালুপুত্র তার নিজেকে দিয়েই। তারপর এরা যদি কোনো উইদাউট প্রমাণ কোনো রকম অভিযোগ তোলে, সেটা কি মানুষের কাছে যাবে? এই যে আগে বললাম, আগে কুকুর নিয়ে করেছিল, ট্রাক্টর নিয়ে করেছিল, সেখানেও দেখা গেল যে দুটোই ফলস, ফেব্রিকেটেড। এদের হাতে তথ্য বা প্রমাণ নেই, যেটা একটা মিথ্যে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। এবার চলুন বিরোধী দলনেতা রাহুল গান্ধী কি বলছেন সেটা নিয়ে আমরা আলোচনা করি। রাহুল গান্ধী গতকাল লোকসভায় বলেছিলেন তার হাতে নাকি এমন প্রমাণ আছে, সেটা তিনি কিছু দিনের মধ্যেই প্রকাশ করবেন, এবং তাতে একটা বোমা বিস্ফোরণ হবে। তার কথায় অ্যাটম বোমের বিস্ফোরণ হবে। এবার পার্লামেন্টে বলেছেন, পরের দিন তিনি সেটা বাইরেও বললেন, এবং তিনি দাবি করলেন যে এই যে লোকসভা ভোট, তার ফল নিয়েও নাকি জালিয়াতি হয়েছে। আপনারা দেখুন রাহুল কি বললেন। Shockwave that is going to go through the electoral system when we release this data. It's literally like an atom bomb. Because the truth, my friends, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10, 15 seats were rigged, and we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. And we are going to prove to you in the coming few days, we are going to prove to you without any doubt in the coming few days how a Lok Sabha election can be rigged and was rigged.
So it's very clear that the institution that holds this, that protects this, that holds this, that defends this, has been obliterated and taken over. শুনলেন, রাহুল কিন্তু ক্রমান্বয়ে বলে চলেছেন যে মহারাষ্ট্রে জালি হয়েছে, দিল্লিতে জাল করা হয়েছে এবং সব প্রমাণ তিনি দাখিল করবেন। কারণ মহারাষ্ট্রে লোকসভা থেকে বিধানসভার মধ্যে 40 লাখ নাম তোলা হয় এবং এই 78টা যে কেন্দ্রে এই 40 লাখ নাম উঠেছিল তার মধ্যে 68টা কেন্দ্রেই বিজেপি জয়লাভ করেছে। জানি না রাহুল এখনো পর্যন্ত কোনো প্রমাণ দাখিল করতে পারেনি। মহারাষ্ট্রের পরও আমরা দেখেছিলাম, দেখুন ওই সময় ঝাড়খণ্ডে সেখানে কিন্তু বিজেপিরা জিতেছে, কর্ণাটকে সেখানে কংগ্রেস জিতেছে, জম্মু কাশ্মীর সেখানেও বিরোধী জোট আছে। আমার এখনো পর্যন্ত আর কি যদি রিগিং হয় বা কোনো রকম ভোটে জালিয়াতি হয়, এইগুলোর ক্ষেত্রে আমি জানি না রাহুল কি যুক্তি তারা সামনে দেবে। তো চলুন আমরা রাহুলের কবে অ্যাটম বোম বিস্ফোরণ ঘটায় আমরা সেদিকে তাকিয়ে থাকবো। কিন্তু এর আগে তিনি যে ক্লেমগুলো করেছিলেন বারবার করে নির্বাচন কমিশন কিন্তু তার সবকটা ক্লেমই তারা নস্যাৎ করে দিচ্ছে বারবার করে রাহুলের। এসআইআর নিয়ে তাদের এই যে আপত্তি, মূল যে জায়গাটা সেটা তারা মনে করছে যে এসআইআর নিয়ে ঘুরিয়ে নাগরিকত্বের প্রমাণ যাচাই করতে চায় এই কেন্দ্র সরকার। এটা তারা কোনো মতেই হতে দেবেন না এবং তাদের এই যে পরিযায়ীদের ভোটার, এই পরিযায়ী গরিব মানুষ, বিশেষ করে যারা গরিব পিছিয়ে পড়া অংশের মানুষ, যে 11টা তালিকা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে বা নির্বাচন কমিশন থেকে দিয়েছে, তাদের জন্ম পরিচয় জানার চেষ্টা হচ্ছে, তার বাবা মায়ের পরিচয় জানার চেষ্টা হচ্ছে, এটা কোনো অংশেই তারা মানবেন না। যদিও সুপ্রিম কোর্ট কিন্তু কোনো অবস্থাতেই বলেনি যে 11টার যে তালিকা, যে পরিচয়পত্র কথা বলা হয়েছে সেগুলো খারিজ করে দাও। বরঞ্চ সুপ্রিম কোর্ট আরও 3টে বলেছে, আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড সেগুলো কেন নথি হিসাবে, পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে না, সেটা কিন্তু নির্বাচন কমিশন জানাতে বলেছে এবং সেটা নির্বাচন কমিশনকে জানাতে বলেছে এবং ভেবে দেখতে বলেছে। আবারও 12 এবং 13 তারিখ সুপ্রিম কোর্টে মামলাটা উঠবে। এখন দেখার এই 12 এবং 13 তারিখের মধ্যে কোনো প্রমাণ তারা দাখিল করতে পারে কিনা, নাকি এই যে মিথ্যাচার করতে গিয়ে তেজস্বী যে হোঁচট খেলেন তারপর ইন্ডিয়া জোটের সদস্যরা কি করেন, নেতারা কি বলেন। কারণ মুখের কথায় হয়তো বাজার গরম করা যায়, কিন্তু তাতে এসআইআর বন্ধ হবে না এবং সেখানে সুপ্রিম কোর্টেও চিড়ে ভিজবে না। এসআইআর এর কাজ সম্পূর্ণভাবেই সেটা শেষ করা হবে। বিহারে পদযাত্রা হতে পারে, সংসদে লাগাতার চিৎকার হতে পারে, তাতে এসআইআর এর কাজ আটকাবে না এবং হারার পর তখন আবার এবার আগে থেকে ক্ষেত্র প্রস্তুত যে এসআইআর এর ঘাড়েই সেখানে দোষ চাপানো হবে। কিন্তু বিরোধীরা কি পারছেন প্রমাণপত্র দাখিল করতে যে লাখে লাখে নাম বাদ দেওয়া হয়েছে, মৃত মানুষকে, জীবিত মানুষকে মৃত বলে নাম বাদ দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত কিন্তু বিরোধীদের যে অভিযোগ সেই ভাড়ার কিন্তু শূন্য। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।